ফোনে তো ভালো ক্যামেরা হয় না, প্লাস ভালো ভিডিও আসে না। রিলস বানাই তখন কিন্তু আমি শাড়ি পরে রিলস বানাই, তো ভাবলাম বেশিরভাগ তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস ব্লগ। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা নতুন আরও একটা ভিডিওর সাথে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। তো তোমাদের ভালোবাসা আর সুস্থতা কামনা করে আমি আরও একটা ব্লগ স্টার্ট করলাম। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে না অনেক ভোরে ওঠা হয়ে গেছে, মা অনেক ভোরে ডেকেছে, কিন্তু ভোরে উঠেছে ঠিক, কিন্তু এখনও কোনো কাজ কমপ্লিট হয়নি। মানে পুজো দিতে চেয়েছি আরও অনেক সকালে, কিন্তু এখন 10টা 47 বাজে, মানে পুজোটাই দিতে পারিনি। ফ্রেশ হয়ে ঘরটা মুছে নিয়েছি, বিছানাটা তুলেছি, তো এইখানে যাচ্ছি একবার, ওইখানে যাচ্ছি, প্লাস দিদির মেয়ে আমাদের বাড়িতে আছে, তো দিদির মেয়ের পিছে পিছে দৌড়াচ্ছি। তো এই হচ্ছে, মানে এই করতে করতেই মানে সময় পের হয়ে গেছে, কতটা বুঝতে পারিনি। তো এই যে স্নান করে ঘরে এসেছি, যাব পুজো দিতে। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আর আমরা কিন্তু না খেয়ে বৃহস্পতিবারে পুজো দিই। তো সেই কারণে সকাল থেকে খাইনি কিছু, শরীরটা খারাপ লাগছে, মানে এদিকে খিদেও পেয়েছে, আবার অনেক সকালে উঠেছে, ঘুম পাচ্ছে। তো যাই হোক, এই যে এখন যাব পুজো দিতে। মা ফুলগুলো তুলে রেখেছে, আর আমি পুজোর থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো ঘরটা মোছা হয়ে গেছে, ঠাকুর ঘরটা। তো এখন যাব পুজো দিতে। আর আজকে ঈদ আছে, তো ঈদের সকল ভাই বোনদের জানাই ঈদের অনেক শুভেচ্ছা। দিনটা ভালো করে কাটাও। দেখো, ভগবান আমাদের একজনই, আমরা কিন্তু তারই সৃষ্টি। পৃথিবীতে আমাদের সবাইকে পাঠিয়েছে একজনই, সেটা হলো ঈশ্বর, ভগবান, আল্লাহ। মানে যেই ধর্মে যেভাবে ঈশ্বরকে ডাকে সবাই, কিন্তু আমাদের পৃথিবীতে তিনি পাঠিয়েছে সবাইকে মানুষ রূপে, কিন্তু আমাদের সমাজ আলাদা ভাগ করে দিয়েছে, মানে সমাজ আমাদের ধর্ম আলাদা হয়েছে। তো আমার ভিডিও কিন্তু সব ধর্মের লোকই দেখে, তো তাই বলছি যে ঈদের অনেক শুভেচ্ছা রইল, সবাই ভালো কাটুক দিনটা। আমার ভাই বোনদের, বন্ধু বান্ধব সবাইকে বললাম, তো সবাই ভালো থাকবেন, আর অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আমি হিন্দু হতে পারি, কিন্তু আমার মনে হয় না যে তাদের আমি ছোট করব বা কিছু, সেরকম আমার কিছুই মনে হয় না। তো সব ধর্মকেই কিন্তু সম্মান দেওয়া এটা গুরুত্ব। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এখন যাব পুজো দিতে, পুজো দিয়ে এসে আবার দেখা হচ্ছে, চলো। আজ হলো বৃহস্পতিবার, তো সেই জন্য সকাল সকালে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিই। আর আজকে হলো ঈদ, তো মুসলিম ভাই বোন সকলকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আর আজকের দিনটা তোমরা খুব মজা করো, খুব আনন্দভাবে কাটাও, কিন্তু খুব সাবধানে থেকো সবাই। আজকে যেহেতু অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করবে, তো তোমরা খুব সাবধানে থেকো আর ভালোভাবে দিনটা কাটাও আনন্দ করে। এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু ভিডিওটা আমার শুক্রবারে দিলে বেশ ভালো হয়, তো তার পরের দিন। আর আমি রাত্রেবেলা ভিডিও এডিট করতে পারি না, আমি ঘুমিয়ে যাই, তো সেই কারণে পরের দিন ভিডিওটা দিই। যেদিন ভিডিওটা করা হয় তার পরের দিন ভিডিওটা দিই। আর ভিডিওটা আমার এডিটিং করা হয়নি বলে আমি 2 দিন পরে দিচ্ছি। তো পুজো দেওয়া কমপ্লিট, ঘরে এসেছি, আর সকাল থেকে তো না খেয়ে আছে, আমি শুকিয়ে গেলাম, মানে খুব খিদে পাচ্ছে, এখন যাব খেতে। আর এই যে আমার সোনার দল সব, এটা আমার ছোট ভাই, আমার কাকার ছোট ছেলে, আর ওটা হচ্ছে আমার দিদির মেয়ে। হাই করো একটু, শোনা। ও, তোমাদের তো একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমি সকালবেলা একটু একটা জিনিস আঁকিয়েছি দেওয়ালে, দাঁড়াও দেখা। সকালের দিকে দিদির মেয়ের আবদার হয়েছে, ওকে দেওয়ালে এখন ফুল আঁকিয়ে দিতে হবে, প্লাস ফুলের গাছ। তো ওর জন্য এই যে আমার ঘরে দেওয়ালে আঁকিয়েছি, তো সেরকম ভালো আঁকতে পারি না, কীরকম হয়েছে অবশ্যই একটু জানিও তোমরা। সেই স্কুল লাইফে যখন আমাদের প্রজেক্ট দেওয়া হতো, তার মধ্যে কিন্তু ছবি আঁকানো থাকতো, তো ছবিগুলো বেশ ভালোই আঁকতাম আমি, কিন্তু এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে না আঁকতে আঁকতে। তো যাই হোক, এসব কথা ছাড়ি, পুরনো কথা। তো এখন এই যে ভাত খেতে চলে এসেছি, মা অনেকক্ষণ ধরে ডাকছে ভাত বেড়ে, আর ভাত বেড়ে বেশিক্ষণ রাখতে নেই। তো আজকে আমাদের দুপুরে লাঞ্চে ছিল ভাত তো থাকে, সাথে মাছ, ডাল আর কলার মোচা, আর সাথে শশা ছিল কাটা। তো এই হচ্ছে আমার দুপুরে লাঞ্চ। আর তোমরা খেয়েছো তো? তোমরা না খেলে অবশ্যই বলো, আর খেলেও বলো, তাহলে তোমাদের জন্য প্যাকিং করে আমি পার্সেল করে পাঠিয়ে দেবো। তো হ্যালো এভরিওয়ান, তো এখন এই যে খাওয়া দাওয়া করার পর ঘরে এসেছি, এসে একটু রেস্ট নিয়েছিলাম, কিন্তু ঘুমোতে পারিনি। আজকে দিদির মেয়ে আমাদের বাড়িতে সারাদিন ছিল,
তো দিদির মেয়ে ঘুমিয়েছিল, তো সেই কারণে ও ঘুমালে বারবার উঠবে ঘুমাবে, তো সেই কারণে আমারও আর ঘুম হয়নি। তারপর এখন ভাবছি যে কি করা যায়, তো ভাবলাম রিলস বানায় কতগুলো। আর আজকে দিদি না ফোন রেখে গেছে আমাদের বাড়িতে, আর আমার ফোনে তো ভালো ক্যামেরা হয় না, প্লাস ভালো ভিডিও আসে না, তো তার জন্য দিদির ফোন থেকে আমি রিলস বানাই। তো দিদির ফোন থেকে রিলস বানাবো, তো দিদিকে বলে রেখেছি যে আজকে ফোনটা দিয়ে যাবে আমার কাছে, আমি রিলস বানাবো। তো তার জন্য এখন রেডি হয়ে নিয়েছি এই যে। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আমি চুড়িদার পরে নিয়েছি আজকে একটা, আর নিচে একটা লং স্কার্ট পরেছি। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ঠিক আছে? আজকে আমি শাড়ি পরে কোনো রিলস বানাচ্ছি না, আজকে আমি একটা এই যে কুর্তি পরেছি, মানে চুড়িদার আর লং স্কার্ট পরেছি। তো ভাবলাম যে কি করে বিকেল টাইমটা কাটাবো, তো তার জন্য রিলস বানানোর জন্য রেডি হয়ে নিচ্ছি। আর প্রতিদিন না, মানে মাঝে মাঝে যখন আমি রিলস বানাই তখন কিন্তু আমি শাড়ি পরে রিলস বানাই। তো ভাবলাম বেশিরভাগ তো শাড়ি পরে রিলস হয়ে যায়, তো ভাবলাম চুড়িদার পরি আজকে। তো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। আমি কিন্তু বেশিরভাগ যখন রিলস বানাই তখন কিন্তু শাড়ি পরে বানাই। তো আজকে ভাবলাম একটু চুড়িদার পরি, মাঝে সাঝে চুড়িদার পরি, কিন্তু শাড়ি পরে বেশিরভাগ ভিডিও আমার দেখবা রিলস বানানো, যারা আমাকে ফলো করো। তো আজকে ভাবলাম একটা চুড়িদার পরি। আর আমার এই ব্ল্যাক কালার চুড়িদারটা কিন্তু অনেক আগের চুড়িদার, তো সেই কারণে ভালো সেটিং হচ্ছে না, কারণ একটু টাইট হয়ে গেছে, যেহেতু আগের থেকে একটু মোটা হয়েছি, তো সেই কারণে বেশ ভালো হয়নি। তো এখন মেকআপটা করে নিচ্ছি, তারপরে রিলস বানাতে যাব। তো বন্ধুরা, আজকে আমি যখন ছাদে রিলস বানাতে এসেছি তখন কিন্তু আমার এই পাশের বাড়ি একটা কাকি, মামি আর আমার নিজের কাকি সবাই এসছে আমার সাথে ভিডিও করবে। তো এদেরও কিন্তু ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে এরাও ভিডিও করে। তো বললাম যে চলো তাহলে আমার সাথে একটা ভিডিও করো, তো সবাই মিলে দেখো ভিডিও করছে। আর বিকেল টাইম না বেশ ভালো লাগে, ছাদ উঠলে সবাই আসে আমাদের আশেপাশে, আর বেশ ভালো সময়টা কাটায়, তখন মনটাও বেশ ভালো হয়। তো এই যে দেখো দু একটা রিলস বানিয়েছি, সেইগুলোই তোমাদের শেয়ার করলাম। ছাদে উঠেছে রিলস ভিডিও করব, কিন্তু এইদিকে দেখো আমি ব্লগের জন্য ভিডিও করতে একদম ভুলে গেছি, রিলস বানিয়ে গেছি। তো সের জন্য তোমাদের রিলস ভিডিও দেখিয়ে বোঝালাম যে আমি ছাদে ভিডিও করতে গিয়েছিলাম, কারণ আমার কাছে আর ব্লগ ভিডিওর জন্য ভিডিও করার ছিল না, রিলস বানিয়েছিলাম সেইগুলোই তোমাদের দেখালাম। আর আজকে বিকেল টাইমটা বেশ ভালো কাটিয়েছি। তো তারপরে সন্ধ্যার দিকে একটু বাজারে গিয়েছিলাম, একটু দরকার ছিল, তো বাজার থেকে এসে দেখো এবার মেকআপগুলো রিমুভ করছি। আমরা যখন মেকআপ করি তখন কিন্তু আমাদের মেকআপ করতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু দেখো মেকআপ তুলতে বেশি সময় লাগে না। টিস্যু দিয়ে মেকআপটা কীভাবে তাড়াতাড়ি রিমুভ করে ফেললাম দেখো। আর তারপরে আসি মেন কথা, সেটা হচ্ছে আমার বিছানার উপর অনেক জামাকাপড় আছে, মানে আজকে এত জামাকাপড় এত শাড়ি দেখেছি, দেখার পর একটাও ভাঁজ করা হয়নি, ওইভাবে রেখে বাজারে চলে গেছিলাম। তো বাজার থেকে এসে এই যে ডিনার কমপ্লিট করে এখন এই যে মেকআপটা রিমুভ করে ফ্রেশ হয়ে আসবো, তারপর এই জামাকাপড়গুলো একটু গুছিয়ে নেব। আর আমার জামাকাপড় এভাবে পরে থাকলে কিন্তু আমার একদমই ভালো লাগে না, যতক্ষণ না গোছাবো ততক্ষণই নিজের কাছে এলোমেলো হয়ে থাকে। যে কোনো জিনিস আমার এলোমেলো হয়ে থাকলে ভাবি কখন নিজে গোছাবো। আমি নিজে যেরকম থাকি না কেন, কিন্তু আমার ঘরবাড়ি মানে অসুন্দর হয়ে থাকবে সেটা আমি একদম পছন্দ করি না। আমি যখন শর্ট ভিডিও করি বা রিলস বানাই তখন আমি অনেকগুলো শাড়ি একসাথে বের করে দেখি কোন শাড়িটা পরলে ভালো লাগবে, আজকে কোনটা পরে আমি ভিডিও করব। তো সেই কারণে দেখো অনেকগুলো শাড়ি খোলা হয়ে গেছে, মানে ভাঁজ খোলা হয়ে গেছে, তো সেগুলো তো এভাবে পরে আছে, ভাঁজ করব কখন। আর আজকে 2-3টে শাড়ি দেখা হয়ে গেছে, তারপরে লাস্টে ভাবলাম যে না আজকে শাড়িই পরবো না, আজকে চুড়িদার পরবো। তো সেই কারণে এই যে শাড়িগুলো আমার এভাবে পড়েছিল বিছানার উপর, তো এখন ভাঁজ করে নিচ্ছি। আর যতক্ষণ না গোছাবো ততক্ষণ নিজে শান্তি পাচ্ছি না। ভাবলাম যে কালকে সকালে গোছাবো, কিন্তু না, সকালে উঠে তার বাকি কাজ থাকে, সেগুলো তো করতে হবে। আর কাজ যত এগিয়ে রাখবো তত তো আমার ভালো থাকবে। আর এলোমেলো হয়ে থাকলে না আমি একদম পছন্দ করি না এইসব। বাড়িতে কেউ যদি এসে দেখে এরকম নোংরা হয়ে পড়ে থাকে, অগোছানো থাকে, তখন নিজের কাছেই নিজের লজ্জা লাগে। আর তাছাড়া আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি, আমার ভালো লাগে না কখনো এলোমেলো হয়ে থাকতে। আর নিজে এলোমেলো হয়ে থাকলেও কিন্তু আমি সেরকম জিনিসপত্র এলোমেলো করে রাখি না, আমি সবসময় যতটা পারি ততটা নিজে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই যে মশারি টানানো হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো।
কারণ আর মন চাইছে না যে আমি ভিডিওটা আর বড় করি। মানে এত ঘুম পাচ্ছে, ঘুমের জন্য মানে চোখ খুলতে পারছি না। তো অনেক কষ্ট করে মশারি টানালাম। ওই যে দুপুরবেলা না ঘুমালে বা অনেক সকালবেলা ঘুম থেকে উঠলে এই দুটোর মধ্যে একটা হলে আমার খুব ঘুম পায়। রাত হলে তো খুবই ঘুম পায়। তাও এখন অনেকটা রাত হয়ে গেছে, তো আমার ভিডিওটা আর নিতে পারছি না বা করতেও পারছি না। তো এই পর্যন্তই করলাম। তো সারা দিনেই আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর সবাইকে শুভরাত্রি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো। টাটা, বাই বাই বন্ধুরা।